কত ফুল তুলতে পারছি। তো বন্ধুরা বলো তো, আজকে আমি এত সকাল সকাল উঠে ফুল তুলতে লেগেছি কেন বলো তো? আজকে আমি লাড্ডু গোপালের সেবা দেবো, তার জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। যেহেতু লাড্ডু গোপাল খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। দেখো আজ আমি কত ফুল তুলেছি, আর অন্যান্য দিন আমি একটা ফুলও পাই না, কারণ আজকে আমি লাড্ডু গোপালের ভোগ রান্না করে দেবো। ওই জন্য দেখতেই পাচ্ছ কত ফুল তুলেছি আজকে আমি। আর লাড্ডু গোপালের কী ফুল পছন্দ আমি তো জানি না, আর দুদিন পরে লাড্ডু গোপাল চলে যাবে, আমার আর সেবাই দেওয়া হবে না। ওই জন্য ভাবলাম আজকেই দিয়ে দিই। আর লাড্ডু গোপাল এসেছে আমার ননদের সাথে আমাদের বাড়িতে বেড়াতে, লাড্ডু গোপাল আবার চলে যাবে। তো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আমি নাড়ু গোপালের কীভাবে সেবা দিই দেখো। দেখতেই পাচ্ছ আমি সব নিরামিষ বাসনপত্র বার করেছি, এখনও আছে, বার করা হয়নি। দেখো বন্ধুরা, আমার ছেলেকে বাসন মাজতে দিয়েছিলাম ঠাকুরের, তো সব মেজে ধুয়ে রেখে দিয়েছে, কি সুন্দর আমার ছেলেই করেছে। আর ও তো সবসময় বলে যাচ্ছে গোপালকে আনো, গোপালকে আনো, গোপালকে সেবা দাও, সেবা দাও। তো আমার থেকে ওই বেশি বলছে। তো দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে সেবা দেওয়ার জন্য। আর ওদিকে মানে সবজিগুলোও আমার ননদের কাছে দিয়ে আসবো, সবই রান্না করে দেবে সে, আমি কিছু করব। আর দেখো আমি গোপালের জন্য জামা টামা সব কিছু এনেছি, শুধু কানেরটা আনা হয়নি, একজোড়া পরে এক সময় সোনার কানের করে দেব। তো দেখো ওইদিকে আমার ননদ রান্না করছে সব রকম, আর এদিকে আমি একটু খিচুড়ি করব, আর এদিকে একটু পায়েস করব, ব্যাস। আর দুধ জাল হচ্ছে, আর এর ফাঁকে একটু গোপালকে একটু সেবা দিয়ে দিলাম। মানে সকালবেলাটা তো 10টা বাজে, তো ভাবলাম একটু সেবা দিয়ে দিই। আর এদিকে আমার পায়েসও রেডি হয়ে গেছে। আর কি বলো তো, ভাবলাম যে আমি সেবা দিচ্ছি, আমি কিছুই রান্না করে দেবো না, এখন ননদের ঠাকুর গোপাল, ননদ বলল যে সব দাও আমি রান্না করে দিই, তা না করা যায়। তাও আমি ওই জন্য দুটো করছি, খিচুড়ি আর পায়েস। তো এই ফাঁকে হতে হতে পায়েসটা হতে হতে এই ফাঁকে আমি ঘরের পুজোটা সেরে নিলাম। তারপরে এক্ষুনি ননদ চলে আসবে পুজো দিতে, তার গোপাল সে তো আসবেই না, তাকে তো থাকতেই হবে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুল। তো দেখতেই পেলে, শুনতে পেলে বন্ধুরা, আমার ননদ এসে গান শুরু করে দিয়েছে। তো দেখো আর আমি গোপালটাকে নিলাম, নিয়ে আমি মানে তার পোশাক খুলবো, খুলে তারপরে তাকে স্নান করাবো, দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আমারও খুব ইচ্ছা হয় যে আমিও গোপাল নিয়ে আসবো বাড়িতে, গোপাল এনে তাকে সেবা দেবো, প্রত্যেক দিন সেবা দেবো, সব সময় 3 বেলা সেবা দেবো, ঘুম পাড়াবো, খুব ভালো লাগে। কিন্তু উপায় নেই আমার, দেখো চাষবাসেরই মানে কিছু করতে পারি না, আর আমি গোপালকে আমি সেবা দেবো কীভাবে? তো ভাবছি এখন আর দেবো না, আনবো না, পরে এক সময় আমি গোপাল বাড়িতে নিয়ে আসবো, এনে সব সময় আমি সেবা দিতে পারবো গোপালের। তো যাই হোক, এখন আমার ননদ এসছে গোপালকে নিয়ে, তাই ইচ্ছা হলো যে একটু গোপালের সেবা দিই। কবে দেবো, কবে আনবো বাড়িতে তার ঠিক নেই। তো দেখো কি সুন্দরভাবে স্নান করিয়ে দিলাম, আর আমার তো খুব খুব আনন্দ হচ্ছে, খুব ভালোও লাগছে নাড়ুগোপালে স্নান করাতে পারছি। আর এমনি সবার মুখেই শুনতাম যে গোপালের স্নান করাই খুব ভালো, মানে অনেক কিছু শুনতাম, তো এখন আমি সত্যি সত্যি আমি করছি সেইগুলো, আমার তো খুবই খুবই ভালো লাগছে। আর দেখো গোপালের জন্য একটা জামা এনেছি, তার আসন এনেছি, আর মানে কি ফ্রুটি চিপস, তারপর ক্যাডবেরি বিস্কিট, দই, মিষ্টি, 5 রকম 6 রকম ফল, ফুল, খিচুড়ি, পায়েস, আর 5 রকম ভাজা, তরি তরকারি তো অনেকেই আছে, সব নিরামিষ। তো ওইগুলো আমার ননদ করেছে, আর আমি খিচুড়ি আর পায়েসটা করে দিয়েছি। তো দেখো আমার ওদিকে গোপালের স্নান করানো হয়ে গেছে, আর ওই যে জামাটা পরিয়েছি ওটা আমার পাশের দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি ওটা। তো জামাটা কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে।
আর আর কিছু আনতে পারিনি এখন গোপালের জন্য। তো দেখো গোপালের সব গয়নাগাটি পরানো হয়ে গেছে আমার। তো দেখতে পাচ্ছ, এবার পুজোটা করে ফেলবো। তো একটু মানে ভাতটা খাইয়ে দেবো গোপালকে, আর একটু কপালে তুলসী পাতা দেব। তারপর আমার নন্দাই আসবে, ওটা আমার বড় ননদ। আর আমার পিছনে আছে আমার ছোট ননদও বসে আছে, আর নন্দাই আছে নিচে আছে। দেখো ওখানে একটা সিংহাসন দেখতে পাচ্ছ, ওটা আমার ঘরেই ছিল। মানে একটা ছোট্ট গোপাল আছে, সেটা মাটির গোপাল। এবার ওই গোপালকে তো আর ওইভাবে স্নান করিয়ে সব কিছু করা যায় না, আর আমার টাইমও থাকে না সেরকম যে করব। তো ওই গোপালটাও এনে পাশে রেখেছি, আর এই পাশে আছে রাধা কৃষ্ণ রেখে দিয়েছি। আর ওদিকে চাল আলু সিধে দিয়েছি। তো আমার ননদ বলছে যে আবার চাল আলু সিধে দিচ্ছ কেন? আমি বলছি তো কী হয়েছে, আমি তাকে ভোগ দিচ্ছি মানে আমি সব কিছুই দেবো। আর সিধেটা সব কিছু পুজোতেই সিধেটা না দিলে কোনো সম্পূর্ণই হয় না। তো ওই জন্য আমি সিধেটা দিয়েছি। আমার শাশুড়ি সরি আমার ননদ তো বলছে যে দিতে হবে না। আমি বলছি না, তুমি নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারই ভোগ রান্না করে দিয়ে দেবে। তো দেখো আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেল কপালে। আর আমার ননদ আবার বলছে যে ক্যামেরাটা একটু ধরো, আমি একটু দিই। তো আমি আবার ননদের আবার ক্যামেরা করে দিচ্ছি। তো দেখো আমার ননদও একটু মানে কি তুলসী পাতা কপালে দিল চন্দন দিয়ে, তো আমিও একটু দিয়েছি। আমি তারপর সেবা দিয়ে দেবো। দেখো আমার বড় ননদের দেওয়া হয়ে গেছে, বা ছোটো ননদ দিচ্ছে। ছোটো ননদের দেওয়া হয়ে গেল, এবার আমি একটু আরতি করে নিচ্ছি। আরতি করে নিয়ে তারপরে একটু সেবা দিয়ে দেবো। 5 তরকারি ভাত রান্না করা হয়েছে। দেখো আমার নন্দাই চলে এসছে। আমার নন্দাইও একটু তুলসী পাতা একটু কপালে দিয়ে দিচ্ছে। কি বলো তো, ননদ এনেছে ঠিকই, তো গোপালকে এনেছে, তো আমার জায়ের ঘরে রেখেছিল। তো আমি ভাবলাম যে আমার ঘরে ডাকি, আমি একটু সেবা করি। তো আমার দেখা দেখি আরও 2-3জন ডেকেছে। তো ভাবলাম তাহলে আমার বাড়ি 2 দিন রাখবো, রেখে তারপরে আবার পাঠিয়ে দেবো অন্য বাড়ি গিয়ে আবার সেবা নেবে। তো দেখো এবার আমি একটু 5 রকম তরকারি ভাত মেখে একটু গোপালকে সেবা দিয়ে দেবো। তো আমার ভিডিওটি যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই পাশে থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার সেবা দেওয়া হয়ে গেল, এবার একটু বাইরে যাব। তো বাইরে থেকে চলে এসেছি, মানে সেবা নিয়ে নিয়েছে, তো একটু বাইরে ছিলাম। তো তারপরে হাতে তালি দিয়ে একটু ঘরে ঢুকলাম। ঢুকে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, শেয়ার করছি। তো আমার প্রসাদ টসাদ নিয়ে নিচে চলে এলাম। নিচ থেকে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে ব্যাস দুপুরে সব বাসন টাসন মাজা ধোয়া করে নিলাম। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলাটা কাপড়টা মানে জামাটা, গোপালের জামাটা চেঞ্জ করে দিচ্ছি। অনেকক্ষণ থেকে এক জামা পরে আছে, তো তারপরে জামাটা চেঞ্জ করে দিয়ে একটু হালকা একটু কিছু সেবা দিয়ে দেবো, মানে সন্ধ্যাবেলাটা আর কি টিফিন। তো এটা দেয়, মানে সবাই দেখি দেয়, তো আমিও ভাবলাম একটু সন্ধ্যাবেলাটা একটু সেবা দিই। আর সন্ধ্যাটাও দেওয়া হয়ে যাবে, একটু সেবাও দেওয়া হয়ে যাবে। তো সেবা দেওয়া হয়ে গেলে আমি আবার রাতের জন্য মানে গোপালের রুটি বানাবো। তো আমার ছেলে রুটি আটা মেখে দিয়েছে, নেচি করে দিয়েছে। তো আমি এবার বেলে আর রুটি করছি। দেখো কি সুন্দর ফুলেছে, দেখো গোপালের রুটিটা। তো তারপরে গোপালের সেবা দিয়ে দেবো। আর কি বলো তো, এবার ঘুম পাড়াবো, কোথায় ঘুম পাড়াবো, আমার তো সেরকম জায়গাও নেই। তো আমার ননদ ওই বাস্কেটটাই এনেছে, তো ওই বাস্কেটের মধ্যেই ঘুম পাড়িয়ে দেবো গোপালকে। তো দেখো গোপালের সব গয়না খুলে দিচ্ছি। তো এবার আর একটা ড্রেস আমার কাছে নেই আপাতত, তো ওই ড্রেস পরেই গোপালকে শুইয়ে দিয়েছি। তো একটু গোপালকে আদর করে দেখো একটু হাত বুলিয়ে দিচ্ছি গোপালকে, গায়ে হাত বুলিয়ে দিলাম। তো আর তার সমস্ত সব কিছু পাশে রেখে দিচ্ছি, নইলে এবার ঘুম হবে না গোপালের।
লাড্ডু গোপালের, দেখো সোনা গোপাল। তো দেখো বাঁশিটাও পাশে দিয়ে দিলাম, এবার ঘুমিয়ে পড়বে। তো বাই বাই বন্ধুরা।